নমস্কার তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা দশম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো দশম শ্রেণীর দশম শ্রেণীর ইতিহাস বিষয় মডেল নম্বর 10 অর্থাৎ 10 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে দেখো কি আছে, এক দাগের প্রশ্নের উত্তরটা আমি শুধু উত্তরটা বলে দিচ্ছি, তাহলে ভিডিওটা একটু ছোট হবে। উত্তরটা হবে বিপিনচন্দ্র পাল। 2 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন গ সাপ্তাহিক। 3 দাগের প্রশ্নের উত্তরটা হবে কালীপ্রসন্ন সিংহ অপশন খ। 4 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন খ সন্ন্যাসী ফকির বিদ্রোহ। 5 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন খ 1855 খ্রিস্টাব্দে। 6 দাগের প্রশ্নের উত্তরটা হবে শ্রী রামকৃষ্ণ অপশন গ। 7 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন ক দীনবন্ধু মিত্র। 8 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন গ উইলিয়াম জোন্স। 9 দাগের প্রশ্নের উত্তরটা হবে যৌথ মালিকানা অপশন গ। 10 দাগের প্রশ্নের উত্তরটা হবে হেনরি গুডিভ অপশন খ। পরবর্তী দেখো বিভাগ খ এর প্রশ্নের উত্তরগুলি। একটি বাক্যে উত্তর দেওয়া একে আছে, নিম্নবর্গীয় ইতিহাস চর্চার একজন ঐতিহাসিকের নাম লেখো। উত্তরটা লিখবে রঞ্জিত গুহ। 2 দাগে দেখো আত্মীয় সভাকে স্থাপন করেন। উত্তরটা লিখবে 1815 খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায়। তারপরটা দেখো ঠিক ভুল। 1 দাগের প্রশ্নের উত্তরটা হবে ঠিক, 2 দাগের প্রশ্নের উত্তরটা হবে ঠিক। তারপরে দেখো ব্যাখ্যা দেখো, 1 এর বিবৃতি উত্তরটা হবে ব্যাখ্যা 1, 2 এরটা হবে ব্যাখ্যা 1। পরবর্তী দেখো কি আছে, বিভাগ গ এর 3 একে আছে স্থানীয় ইতিহাস বলতে কি বোঝো। দেখো উত্তর দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটা তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। দেখে নাও, যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের, কে কি উদ্দেশ্যে ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করেন। দেখো উত্তর দেখে নাও, প্রশ্নের উত্তরটি এখান থেকে এই পর্যন্ত তোমরা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, দিকু কাদের বলা হতো। দেখো উত্তর। তারপরে দেখো দামিনী কহু বলতে কি বোঝে। দেখো দুটি প্রশ্নের উত্তর দেখে নাও, দিকু কারা, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। দেখে নাও প্রশ্নটি উত্তরটা তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো, নীল বিদ্রোহের 2 জন নেতার নাম বিষ্ণুচরণ বিশ্বাস ও দিগম্বর বিশ্বাস। পরটা দেখো, বিজয়কৃষ্ণ গোস্বামী ব্রাহ্মধর্মে কি পরিবর্তন আনেন। দেখো উত্তর দেখে নাও, প্রশ্নের উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, বিভাগ ঘ এর 1 আছে টিকা লেখো মধুসূদন গুপ্ত। দেখো উত্তর দেখে নাও, প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে লিখবে। দেখে নাও, তারপর সুন্দর করে দেখো পয়েন্ট যে দেওয়া আছে দেখে নাও, তোমরাও পয়েন্ট দিয়ে লিখবে, এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো 4-2 পরিবেশ সংক্রান্ত ইতিহাস চর্চা আলোচনা করো। দেখো উত্তর দেখে নাও, প্রশ্নটির উত্তরটা তোমরা এখান থেকে লিখবে। দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে, তোমরাও লিখবে। দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও, এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, ফরাজি আন্দোলনের প্রসারে দুদু মিয়ার ভূমিকা উল্লেখ করো। দেখো উত্তর দেখে নাও, প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে লিখবে। দুদু মিয়া স্মরণীয় কেন। দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে, এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, বিভাগ উময়ের 5-এর 1 আছে নীল বিদ্রোহের কারণ ও ফলাফল। প্রথমে আমরা কারণটা দেখব। দেখে নাও, নীল বিদ্রোহ কারণ সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও, দেখে নাও, তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে, এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরটা দেখো ফলাফল নীল বিদ্রোহের। দেখে নাও, প্রশ্ন উত্তরটি এই পর্যন্ত লিখবে। দেখে নাও, পরবর্তী প্রশ্ন 5-2 আধুনিক ইতিহাস চর্চায় ইন্টারনেটের মাধ্যমে তথ্য সংগ্রহের সুবিধা ও অসুবিধাগুলি লেখো। দেখো উত্তর দেখে নাও, প্রশ্ন উত্তরটি প্রশ্নটাও দেখে নাও, এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, শেষ প্রশ্ন, বাংলা নবজাগরণ সম্পর্কিত তর্ক বিতর্ক ব্যাখ্যা করো। দেখো উত্তর দেখে নাও, প্রশ্ন উত্তরটি তোমরা সুন্দর করে পয়েন্ট দিয়ে লিখবে।
দেখে নাও, দেখে নাও। এই পর্যন্ত লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।